का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी है। তারা আমাদেরকে মানুষই মনে করে না। ক্ষমতা পাওয়ার পরে মানুষের আর হুঁশ থাকে না। পাকিস্তানেরও হুঁশ হারা হয়ে গেছিল, পাকিস্তানিরও হুঁশ হারা হয়ে গেছিল, হুঁশ নাই। আপনি অফিসার, আমি নিচের র্যাঙ্ক, ঘটনা এটা কেন? মনে রাখবেন, কোন জাতি, কোন মানুষকে কখনো আপনি শোষণ করে ভূগোলের নিচে রাখতে পারবেন না। যত বড় গুন্ডা হন আপনি। ফেরাউন রাখতে পারছে? রুয়ে জমিনের মধ্যে ফেরাউনের মতো বড় গুন্ডা আর কেউ ছিল না। তার লগে হামানও জয়েন করছে। অর্থ এবং পাওয়ার দুইটা একসাথে যখন হয়েছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা। বাদ দাও মুসার রব, আমার চেয়ে বড় কে আবার? আমার আল্লাহ কি করলেন? মানুষ সে জুলুম অত্যাচারের স্টিম রোলার শুরু করছে। কেন? কারণ এটা ডিকটেটরের একনায়ক তন্ত্রের বড় অস্ত্র হচ্ছে মানুষের উপর জুলুম করা। একজনের উপর জুলুম করবে, 10 জনের উপর ভীতির সঞ্চার করবে। পাকিস্তানিরাও এই কাজ করছে। তো আমার আল্লাহ বলছেন, এই ফেরাউন তার জাতি থেকে 2-4 জনকে হায়ার করে ফ্যাসিলিটি দিয়ে বনি ইসরায়েলকে 10 ভাগে ভাগ করছে। একই কাজ পাকিস্তানিরাও করছে। রেজাকার বানাইছে। কি বানাইছে? শব্দ হচ্ছে রেজাকার, আমরা বাংলাতে বলি রাজাকার। রেজাকার মানে ভলেন্টিয়ার। কি বলে? ভলেন্টিয়ার মানি আপনি আমার দেশে খেয়ে, আমার দেশের আলো বাতাসে বড় হয়ে আপনি আরেক দেশের জন্য কাজ করতেছেন। বুঝতে পেরেছেন? ফেরাউন একই কাজ করেছে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ফেলেছে পুরা জাতিকে। পাকিস্তানিরাও চেষ্টা করেছে এখানে কিছু ব্যবহার করে জাতিকে দলে উপদলে বিভক্ত হয়ে করে ফেলতে। ধর্মের নাম দিয়ে আমাদের এখানে অনেক ভাই মনে করবে যে আমি কার কথা বলতেছি না, কারো কথা বলতেছি না, আমরা কাউকে কেয়ারও করি না। যদি আমি এখানে টাকা পয়সার জন্য আসতাম, ডিমান্ড করতাম, এই করতাম সেই করতাম, তাইলে আমার অসুবিধা হইতো। এখন আপনি যদি আমারে বলেন হুজুর ওয়াজ বন্ধ, আমি বলবো আসসালামু আলাইকুম, আমি চলে যাব। কোনো মারামারি কাটাকাটি নাই। আপনি বন্ধ বললে আমার লাভ, আমি একটু আর্লি গিয়ে রেস্ট করে ফেলতে পারবো। শক্তি কুলাইতেছে না সত্যি কথা বলতে। তো বলতে চাচ্ছিলাম ঘটনা এটা না, আমি আপনাকে এক সিকোয়েন্স বলে তারপর আপনারা বুঝতে পারবেন ঘটনা। একই কাজ ওরাও করছিল, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে, মানুষের উপর জুলুম করা শুরু করেছে। জুলুম করলে একজনের উপর জুলুম করলে 10 জন ভয় পেয়ে যাবে। এটা হচ্ছে ডিকটেটরের নেচার। ইয়াজিদ কাজ কি করেছে? ফেরাউনের মতো আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে ইয়াজিদ, ডিকটেটরশিপের এক্সাম্পল। সে কি করেছে? ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু আরদার গলায় ছুরি চালিয়েছে। কেন? সে মানুষকে মেসেজ দিয়েছে যে এই জালেম আলে বাইতে রাসূলের গলায় ছুরি চালাতে পারলে আমরা কোন পুকুরের মাছ? মানুষ ভয় পেয়ে যাবে। সে পিছনের ইতিহাস ভুলে গেছে। জালেমরা সব কখনো পিছন দেখে না, পিছনের ইতিহাস ভুলে যায় যে আল্লাহ মানুষকে উপর থেকে নিচে কেমনে নামান, নিচের মানুষকে উপরে কেমনে তুলে। ঠিক আছে, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন। বন ইসরায়েলের কিছু লোক নিয়ে মুসা দাঁড়িয়েছে। ফেরাউন মনে করেছে কি ও মুসা দাঁড়ালো আর কি হবে, আমাদের মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু আটকে যেতেন। বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু, আপনারা কি তুতলা বলবেন? নবীদেরকে তুতলা বলে কেউ না, বেয়াদবি হয়। বাবাও যদি তুতলা হয়, ছেলে কখনো তুতলা বলা যাবে না, বেয়াদবি হবে বাবার শানে। উস্তাদ যদি একটু পারে একটু দাবাইয়া হাঁটে, ছাত্রের উচিত না উস্তাদকে ল্যাংড়া বলা, বেয়াদবি। তো ছাত্র আর বাবার সাথে যদি এই আদব হয়, তো নবীদের সাথে কোন আদব হবে? সুতরাং নবীদেরকে কথা বলার সময়, অনুবাদ করার সময় তুমি এগুলা বলবেন না, এগুলা বেয়াদবি। এগুলা কি? বেয়াদবি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা মুসা আলাইহিস সালামকে থুতলা বলেছি? কি বলেছি?
আমাদের নবী কথা বলার সময় একটু আটকে যেতেন। এই আদবটাকে সুন্নিয়ত বলে। কি বলে? সুন্নিয়ত। তো সুন্নিয়তের সংজ্ঞা কি? সুন্নিয়তের সংজ্ঞা হচ্ছে প্রত্যেক জাত যাদের উপর দ্বীন নির্ভর করে তাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পদ অনুযায়ী সর্বোচ্চ সম্মান করার নাম সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে হযরত মুসা আলাইহিস সালাম কথায় আটকে যেতেন। তো আটকানোর কারণে বনি ওই ফেরাউন মনে করলো আর কি, কত তো বলতে পারে না, সে বুঝতে পারে নাই। 2, 3, 4, 5 ছড়ানো ছিটানো হলে না এক অবস্থা। সবাই যখন একসাথে হয়ে যায় তখন কামানের বিরুদ্ধে মূলা নিয়ে দাঁড়িয়ে গেলেও কামান দাঁড়াইতে পারে না। পাকিস্তানিরা কি মনে করছিল? মনে করছে বাঙালি মূলা দিয়ে ঝগড়া করে কতক্ষণ পারবে। তারা বুঝতে পারে নাই 7 কোটি মানুষ একসাথে হয়ে গেলে। একটা কথা বলতে চাচ্ছি, সেটা স্টেজের সাথে যাবে না, সেজন্য বলতেছি না, পার্সোনালি হইলে বলতাম। বলতে চাচ্ছিলাম 7 কোটি মানুষ একসাথে হয়ে গেলে অনেক কিছু করা যায়। আমাদের মানুষ রাত্রে বেলা পানি টানি খেয়ে শুই না, সকালবেলায় উঠে আমরা 7 কোটি মানুষ, বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? একসাথে সমুদ্র বয়ে যাবে না তো আমরা, আপনি দুর্বল ভাবছেন কেন? আপনারা বুঝতে পারতেছেন তো? আকল মন্দ্রা ইশারা বাসত। তো বলতে চাচ্ছিলাম ভয় পেয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কায়া পাল্টা দিয়া কতক্ষণ লাগছে? সেই ফেরাউন চিত হয়ে এখন মিশরের জাদুঘরে শুয়ে আছে না? এরও মনে করছে কি আমাদেরকে রক্ষা করতে পারবে, কারণ সেনাবাহিনী তাদের, আইএসআই তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে। এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা আল্লাহর সুন্নত, হযরত মুসা আলাইহিস সালামের সুন্নত, আমার নবীরও সুন্নত। তাহলে কি বলছি? বিজয় দিবসে খুশি হওয়া, বিজয় দিবসকে উদযাপন করা, এটা আমার আল্লাহর সুন্নত, এটা আমার নবীর সুন্নত, এটা হযরত মুসারও সুন্নত আলাইহিস সালাম। আপনি ঈদে মিলাদুন নবী অনেক দূরের জিনিস, বিজয় দিবসের কথা বলতেছি। আসেন, কেমনে বলছি এই কথা? আমার নবী যখন মদিনা শরীফ হিজরত করে আসছেন, আমার নবী ইহুদিদেরকে রোজা রাখতে দেখছেন না? ইহুদিরা কোন দিন রোজা রাখতো? 10ই মুহররম। তা আমার নবী জিজ্ঞেস করছে না 10ই মুহররম আপনারা রোজা রাখেন কেন? তো ইহুদিরা জবাব দিছে কি, হাজা ইয়াউমুন সালেহ, এটা আমাদের জন্য পবিত্র দিন, এটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ দিন। কেন? এই দিন আল্লাহ আমাদেরকে ফেরাউন থেকে নাজাত দিয়েছে। তো ফেরাউন থেকে নাজাত মানে বিজয় দান করেছে। তো সেই বিজয়ের উল্লাসে, সেই বিজয়কে সেলিব্রেট করার জন্য আমাদের নবী মুসা এই দিন রোজা রাখতেন, আমরাও রোজা রাখি, এই দিনকে ঈদ হিসেবে পালন করি। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে ওই দিন এরা কি করত? নতুন কাপড় পরতো, মহিলারা স্বর্ণ পরতেন এবং দিনটাকে ঈদ হিসেবে পালন করতেন। বুখারী মুসলিমের রিওয়ায়াতের মধ্যে ঈদ হিসেবে পালন করতেন এসেছে। তো মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে নাজাত পেয়ে ওই দিনকে সেলিব্রেট করেছে। তো মুসা আলাইহিস সালামের কাজ এটা সুন্নতে মুসা হয় নাই? হইছে। আমার নবী বলতেছে যেহেতু আমার ভাই মুসা রোজা রেখেছে তো তোমরাও রোজা রাখো, আমার নবীও রোজা রেখেছেন, তো এটা আমার নবীর সুন্নত হয় নাই? তো বিজয় দিবস পালন করা নবীর সুন্নত হয় নাই? আপনারা বুঝতে পেরেছেন? এখন পালন কেমনে করবেন? এই ফুল দিয়ে নিয়ে আমরা একজনের লোকের ধাক্কাধাক্কি করব? ফুল অবশ্যই দেব, কিন্তু ফুল দেওয়ার মধ্যে শেষ না। বিজয় দিবস আমাদের হৃদয়ের দিবস, যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত। আপনারা দাঁড়াই থাকেন, ফুল দিয়ে গুতাগুতি করেন, এগুলা না। আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ বিজয় দিবস পালন করে কেমনে? সবাই মিলে সূরা নাসর পড়ি। বিজয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই ফাসাব্বিহ থেকে দিবস কেমনে পালন করব সেটা বলছে। এর আগে আমার আল্লাহ কি বলছেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমার নবীকে দেওয়া দায়িত্ব, দিন প্রচারের দায়িত্ব আমার নবী পরিপূর্ণরূপে করেছেন। 13 বছর মক্কা শরীফের মধ্যে, 10 বছর মদিনা শরীফের মধ্যে, 23 বছরে আমার নবীর অ্যাসাইনমেন্ট খতম। আমার নবী যখন আমার নবীকে দেওয়া অ্যাসাইনমেন্টের বই বন্ধ করতেছেন, তখন ইসলাম সিন্ধু প্রদেশে ঢুকে গেছে। আমার নবী আওয়াজ তুলেছে মক্কায়ে মুআজ্জামার মধ্যে, কোথায় মক্কা, কোথায় সিন্ধু? সিন্ধু প্রদেশ পাকিস্তানের মধ্যে। আমার নবী যখন চ্যাপ্টার ক্লোজ করতেছেন, তখন মদিনা শরীফ 15,000 বর্গমিটার স্কোয়ার ফিটের ছিল। আমার নবী যেই দিন বই বন্ধ করতেছেন, 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। কয় লাখ? 32 লাখ ছিল 15,000। আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেছেন, 15,000 স্কোয়ার ফিটের মদিনা। আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, চলে যাচ্ছেন 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। মানুষ মারা গেছে কয়জন? 550 জন। কয়জন? 550 জন। তবু আপনারা বলবেন আমরা মানুষ মেরে ফেলছি অনেক। 15,000 স্কোয়ার ফিটের মদিনা 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবী মদিনা শরীফে 87টা ছোট বড় যুদ্ধ করেছে। এত যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে 550 জন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমনে মারা যাবে? আপনারা কিছুদিন আগে ফারুকি সাহেবের বুকের উপর উঠে ছুরি চালান নাই? নুরুল ইসলাম ফারুকি সাহেবের বুকে উঠে ছুরি চালাই নাই? আমি আপনাদেরকে হাদিস শোনাই। আমার নবী জুহাইনা গোত্রের মধ্যে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন জিহাদের জন্য। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সাথে আরো একটা আনসারী সাহাবী ছিল। রাত ব্যাপী যুদ্ধ হয়েছে। নিজের চোখে আমার অসংখ্য সাহাবী ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি। এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের 2 জনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ার পরে আমার আনসারী সাহাবী ভাই বলেছেন, আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না, তাকে হত্যাও করব না। কেন? কারণ সে কালমা পড়ে ফেলেছে। হযরতে হারিস বলেন, না, আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে। সেই কালমা পড়ার পরেও হযরতে হারিস নিজের ইজতিহাদ করে নিজে তাকে হত্যা করেন। এই কথা সাহাবায়ে কেরাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে। আমার নবী ডাকেন, হারিসকে ডাকো। হারিস, তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি কতল করে দিলা? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতল করেছি কারণ তার আগের রাতে এই ঘটনা ঘটেছে। সে ভয়ে কালমা পড়েছে। আমার নবী বলেছেন, তুমি কি তার সিনা খুলে দেখেছো? ভয়ে পড়তেছে না, মহব্বত নিয়ে পড়তেছে। আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে। হযরত হারিস বলেন, আমি কত আমার নবীকে অনুনয় বিনয় করে বলছি, আমি কসগুলা কারণগুলা তুলে ধরছি। আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে, হারিস তুমি কেমনে কতল করলা লা ইলাহার পরে? হারিস কেমনে কতল করলা? তুমি কি করবা কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুমি কি জবাব দিবা? হযরতে হারিস বলছেন, আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি
আজকের দিন পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। এটাকে বলে সুপারিশ, শাফাআতে রাসূল। সাহাবী নিজে চাইলেও দোয়া করতে পারতেন, কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে আল্লাহর দরবারে। আমার নবীকে বলছেন দোয়া করতে, আমার নবী তখনও বলছে কি বলবা, সেই যদি কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে তুমি কি জবাব দিবা? তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছেন। এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেও সিনাই উঠে জবাই করে দেন নাই? এ যারা জবাই করে তাদেরকে ইয়েজিদি বলে। কি বলে? আমার সাথে আমাদের কোন ভাইয়ের কোন মার দাঙ্গা হাঙ্গামা আছে? কোনো কিছু নাই আমার ভাই, কোনো কিছুই নাই। শুধু এই যে আপনারা বলেন না সুন্নিরা 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 এত করে, কিচ্ছুই করে না। আমাদের সাথে কারো কোনো ধরনের লেনদেনের সমস্যা নাই, শুধু একটা জায়গায় সমস্যা, শানে রিসালাতে বিন্দু পরিমাণ বেয়াদবি হলে আমাদের গায়ে আগুন ধরে যায়। আপনি দুনিয়া নিয়ে নেন, আমার 14 গোষ্ঠী নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। আমার নবীকে সাক্ষী করে বলছি, দুনিয়ার জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি যদি করে, সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেব। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা ডক্টর সাইফুল আজম বাবর সাহেব। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা অনেকেই বলি আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে নামাজ পড়ে। আমাদের মারাও চায়, আমি মাদেরকে, যারা যেখানে বসে মহিলারা আমাদেরকে দেখছেন, আমাদের মাদেরকে বলছি, সংকট দুই মুখী। আপনি সংকটের প্রতি খেয়াল করতে হবে। কি সংকট? আমাদের একটা বড় সংকট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আক্রমণ। সেটা কিসের? সেটা বিজ্ঞান এবং আধুনিকতা, এই দুই জিনিস একসাথে হয়ে আমাদের ছেলেদের ভিতরে তাদেরকে বুঝিয়ে ফেলেছে যে এই যুগে ধর্মের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে কেউ, আপনি ছেলেকে আপনাদের জায়গা থেকে শুধু শহরে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। এই কলেজ বিশ্ববিদ্যালয়ের মাহৌল, সুহবত, সঙ্গ কিছুদিনের মধ্যে তার ভিতর থেকে ঈমানের চেরাগ নিবু নিবু করে দিয়েছে। সে আপনার বাসায় যখন আসে নামাজ দোয়া পড়ে, আপনি মনে করতেছেন তার বিশ্বাস পোক্ত, তার বিশ্বাস পোক্ত না। যেই ব্যক্তি কবর সম্পর্কে সচেতন হবে, সেই ব্যক্তির পক্ষে এইরকম অরাজকতা সম্ভব না। এরকম মিথ্যা, এরকম জুলম, এরকম প্রতারণা, এইরকম এই আন্দাজের জিন্দেগি সম্ভব হবে না যেই ব্যক্তি কবরকে বিন্দু পরিমাণ ধারণ করে। আমরা দেখেন না, গতকালকে দেখলাম লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি। ভোক্তা অধিকারের লোক জিজ্ঞেস করতেছে, ভাই আপনি এ কি খাওয়াইলেন এতদিন পর্যন্ত আমাদের ভোক্তাদেরকে? ভোক্তা অধিকার কেন যেতে হবে? আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বড় আর কেউ আছে? আপনার ভিতর কেঁপে উঠে নাই? এত বড় লম্বা দাড়ি, এত বড় টুপি, এত বড় পাঞ্জাবি, তবুও আপনি মানুষকে এই আন্দাজে ধোঁকা দিচ্ছেন। আপনার জন্য আযাব ডাবল হবে। একটা হচ্ছে গুনাহে, আর একটা হচ্ছে আমার নবীর সুন্নতকে অপমান করার কারণে। আপনি যখন দেখবেন মিথ্যা বলতে হচ্ছে, তো মিথ্যা যদি বলতে হয় দাড়ি কেটে ফেলেন, আল্লাহর ওয়াস্তে আমার নবীর সুন্নতের অপমান করবেন না। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা কেন লাগান? কারণ এগুলার মাধ্যমে মানুষ বিশ্বাস করে, মানুষের এখনো বিশ্বস্ততা বাকি আছে। আপনারা ভুলন্টিত করে দিচ্ছেন এই জিনিসগুলা। হোটেল ব্যবসা করি, হোটেলের মধ্যে আমি খুঁজে খুঁজে বাজার করি কোন জায়গায় 10 নাম্বার আর 12 নাম্বারের জিনিস আছে। আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছে, মান গাশানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত নয়। তো এবার আপনি নামাজ পড়লে কোনো লাভ আছে? আমার নবী বলছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম আও ওয়া ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। নামাজ দোয়া পড়ছেন না আপনি? কোলাই নিয়ে যাবেন নামাজ দোয়া।
আমার নবী বলছেন সেই ব্যক্তির উপর আমার আল্লাহ নারাজ, রসুলও নারাজ। কে? যার উপর তার মা বাবা নারাজ। তো আপনি মা বাবাকে এত কষ্ট দিয়ে নামাজও পড়ছেন, কাজ হয়েছে? সেই কারণে উলামায়ে কেরাম বলছেন নামাজি 5 ধরনের হয়। কয় ধরনের? হায় হায়, কয়েক ধরনের নামাজিকে বলে মুসল্লি মুকাররাব। এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুসল্লি। এরা কারা? হায় হায়, কাশ আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে একদিনের জন্য হলেও এই আন্দাজে নামাজ পড়ার তৌফিক দান করেন যেটা আল্লাহর মুকাররব বান্দারা পড়েছে। এটা আজীব নামাজ, এটা আজীব নামাজ। এই নামাজের মধ্যে বান্দা যখন যায় নামাজে দাঁড়ায়, বান্দার সাথে বান্দার মন, কলব, রু, নফ সব একসাথে নামাজে দাঁড়ায়। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, জবান আলহামদুলিল্লাহর যৌকের মধ্যে সাঁতার কাটে। মুখে পড়েছে আলহামদুলিল্লাহ, ব্রেন, চোখ, কলব, রু, কলব, বাতেন, আফখা সব কিছু এই আলহামদুলিল্লাহর সাথে যায়। তখন আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে আমার আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহর জবাব দেয়। আলহামদুলিল্লাহ, আপনি বলেন প্রশংসা মৌলা আল্লাহর। আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বন্দাও বলে, আল্লাহ বলে, বন্দাও বলে, আল্লাহ বলে। এই ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য নসিব হয়। নৈকট্য যখন নসিব হয়, বান্দার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে, ঘন্টার মধ্যে পরিবর্তন চলে আসে। ব্যবহারে পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন, চাল চলনে পরিবর্তন, মুআমালাতের মধ্যে পরিবর্তন, সততায় সত্যবাদিতায় পরিবর্তন, সামগ্রিকভাবে পরিবর্তন আসে। কারণ নামাজ এবং মিথ্যা একসাথে কখনো যায় না। নামাজ প্রতারণা একসাথে যাবে না। নামাজ এবং অসত্য একসাথে যাবে না। নামাজ মানুষকে ঠকানো, জুলম একসাথে কখনো যায় না। হয় নামাজ নয় জুলম, দুইটা কখনো একসাথে যাবে না। যদি আপনি নামাজের সাথে জুলুমও চলে, তো বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ। তো মুসল্লি একটা কি মুকাররব। দ্বিতীয় প্রকারের মুসল্লি কারা? দ্বিতীয় প্রকারের মুসল্লিকে বলে মুসল্লি মুফলিহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সেই মুমিন সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে। এই মুসল্লিরা সফল। এদের নামাজে যখন দাঁড়ায়, তাদের সাথে তাদের কলব বাতেনও দাঁড়ায়। তাদের রু নামাজে, কলব নামাজে, নামাজ বাইরে যায় না। নামাজের মধ্যে খৌফ থাকে, খশিয়ত থাকে, মহব্বত থাকে, তাকওয়া থাকে, ওয়ারা থাকে, ইখলাস থাকে। বান্দা আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেন, বান্দাও এই নামাজকে বড় পছন্দ করেন। এদেরকে বলা হয় সফল মুসল্লি। কি মুসল্লি? সফল মুসল্লি। হায় হায়, এই নামাজিও জিন্দা, যার জন্য ইবাদত করতেছে সে তো জিন্দা আছেনি। এই নামাজিও জিন্দা, কারণ যার ভিতর জিন্দা সেই হচ্ছে আসল জিন্দা। যার ভিতর মুর্দা, আমার আল্লাহর দৃষ্টিতে সেই মুর্দা। যদিও আমরা দুনিয়াতে হাঁটি, আমার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, তোমরা মৃত ছিলা, তোমাদেরকে জীবিত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। নামাজের মধ্যে যদি আল্লাহ আল্লাহ রাসূল আহ্বান করে, তো আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিবে। তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দাও, আল্লাহ তোমাকে জিন্দেগি দিবে। আপনি আমি ডাকলে যদি সাড়া দেন, মৃত ব্যক্তি সাড়া দিতে পারে? পারে না। তো যিনি সাড়া দিচ্ছেন উনি তো জিন্দা, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি এই জিন্দেগির কথা বলতেছি না। এটা তো হার্ট পাম্পিং করলে জিন্দা, বন্ধ হয়ে গেলে মুর্দা। আমি এই জিন্দা মুর্দার কথা বলতেছি না। তো মৌলা কোন জিন্দা মুর্দা? তার যার ভিতর জিন্দা, সেই ব্যক্তি সব সময় জিন্দা। মুর্দাকে যে দুনিয়া থেকে দূরে সরে গেছে। কবরে চলে যাওয়া মানে দুনিয়া থেকে দূরে সরে যাওয়া না, এই মুর্দা। কলবের মুর্দাকে যে আল্লাহ থেকে দূরে সরে গেছে।
কলবের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ থেকে যে আপনি দূরে সরে গেছেন এটা কেমনে বুঝবেন? হায় হায় হায়, আমার আল্লাহ ইবাদত থেকে, জিকির থেকে, কোরআন থেকে, দরুদ থেকে, মানুষকে সহযোগিতা করা থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলবেন। আপনি লাখ চেষ্টা করেও মসজিদে ঢুকতে পারবেন না। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু করব, এমন করতে করতে দিন চলে যাবে। বান্দারে, যখন নামাজ মিস হবে আল্লাহর দরবারে তওবা করবেন। নামাজ মিস তখন হয় যখন আমার আল্লাহ আপনার কোনো কাজের কারণে নারাজ হয়ে যান। আল্লাহ যাদের উপর রাজি থাকেন, কখনো আল্লাহ চান না আমার এই বান্দা আমার ইবাদত ছেড়ে দিক, নামাজ মিস হোক। কখনো গালি দেবেন না। মুখে গালি আসা মানে আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয়, তাদের মুখে গালি থাকে না, তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না, আইল কেটে কখনো জমিন বড় করবে না, তারা কখনো মানুষকে তু তু মে মে করে মানুষের উপর জুলুম করবে না। যখন কোনো মানুষ জুলুম করে, বেয়াদবি করে, প্রতারণা করে, তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে। যদি আমার আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর যেই প্রান্তে, যেই কোনায়, জমিনে, ঘরে, সোফায়, আপনি শুধু এতটুকুন বলবেন আল্লাহ। একবার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙের ভাষায় গুজুরি গুজুরি কাঁদের, মানে ভিতর থেকে বাদ ভাঙা কান্না আসে, আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয়, এটা আজীব এক জিনিস। আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয়, সবচেয়ে বুঝার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায়, বান্দার থেকে হায়া আসে। হায়া এটা একজন বান্দার, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। হায়া, লজ্জা। হায়া থাকলে গুনাহ হয় না, গুনাহ করতে পারবেন না। হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না। হায়া এক আজীব নিয়ামত বান্দার জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, প্রথম মুসল্লি মুকাররব, দ্বিতীয় মুফলেহ, তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে মাজুর। কোনটা? মাজুর। হায় হায় হায়, মাজুর কারা? মাজুর হচ্ছে ইয়া রব্বানা ইয়া কারীম, সেই ব্যক্তি বারবার চেষ্টা করে এটাকে জায়নামাজে রাখার জন্য, এটা বের হয় আজীব এক যুদ্ধ বান্দার সাথে। এটা বের হয়, সে বারবার চায় এটাকে জায়নামাজে রাখতে, আবার বের হয়, আবার চায় জায়নামাজে রাখতে। অনেক মাজুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের নামাজের চেয়ে বেশি মহব্বত করে। আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে। তো কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন, আমার আল্লাহ সওয়াবের পাহাড় করে দেবে। ব্যক্তি বলবে, মাওলা কই আমি তো করতে পারি নাই। আমি বেটা তোরে তৌফিক দেই নাই, সেই কারণে করস নাই। তৌফিক কেন দেন নাই মাওলা? আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো, তুই ভিতর থেকে আকুতি ছিল এই কাজ করার, আমার তোর এই আকুতি বড় পছন্দের ছিল, আমি তোরে তৌফিক দেই নাই। আমি চাচ্ছিলাম তোর এই আকুতি কি রকম হয়, তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল, আমার এটা বড় মহব্বতের ছিল। আমি তোরে তৌফিক দিলে তো তোর আকুতি নষ্ট হয়ে যাইত। আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন, কি কি কারণে বান্দা আটকে যাবে। এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ক্ষমা কোনো ইবাদত দিয়ে হবে না। কি দিয়ে হবে? হালাল রুজি কামাই করতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে, সেই ঘামের বদৌলতে কিয়ামতের ময়দানে বান্দার এমন এমন গুনাহ মাফ হয়ে যাবে যা কোনো ইবাদতের মাধ্যমেও। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যারা খাটুনি কাজ করে, মনে রাখবেন ঘাম ঝরতেছে, এই ঘামের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে আজিম মর্তবা দান করবে। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মাজুর আমাদের যেটা হয়, বারবার বের হয়ে যায়, আবার ঢুকাইতে চায়, বের হয়ে যায়, ঢুকাইতে চায়। আয় হায়। চতুর্থ নাম্বার মুসল্লি, চতুর্থ নাম্বার মুসল্লিকে বলে, এরা মুসল্লি হায় হায় মুআকাব।
এদের নামাজের মধ্যে, নামাজের কারণে আমার আল্লাহ তাদেরকে আযাব আরো বাড়িয়ে দেবে, আযাব আরো বাড়িয়ে দেবে। এদেরকে আমার আল্লাহ পানিশমেন্ট দান করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের জন্য। মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না, কিন্তু আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের আদব কায়দা এটিকেটস কোন কিছুর ব্যাপারে, নামাজের রুকন আর কানের ব্যাপারে কোনো খেয়াল নাই। ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এ পড়বো শেষ পকেটে, আরেকটু করে নি, আরেকটু করে নি, শেষের দিকে কোন রকম দৌড়ের মধ্যে নামাজ পড়ি, বাস 1 সেকেন্ডের মধ্যে নামাজ শেষ, আল্লাহু আকবার দুমদারাক্কা। কোন রুকন, নামাজের আরকান, নামাজের আদাব, কোনো কিছুর কোনো পরোয়া নাই। এরপরে নামাজ মানুষকে, হায় হায়, এখন তো কত ধরনের নামাজ বের হয়েছে আর কত ধরনের তবলিগে দিন বের হয়েছে। তো আপনি হঠাৎ করে কেন ওই কাজে যাওয়া শুরু করলেন? হুজুর আসলে আপনাদেরকে কি বলবো, ব্যবসা বাণিজ্যের বিষয় তো, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, তো স্বাভাবিক এক্সপোর্ট ইম্পোর্ট করি। এখানে অনেক কিছু দরকার হয়, অনেক সময় জয়েন্টলি কাজ করতে হয়। তো জয়েন্টলি কাজ করার জন্য দেখছেন, আমি মাঝে মধ্যে চিন্তা করতাম, আমার নবী এক হাদিস মুসলিম শরীফের রাওয়ায়াতের মধ্যে বলছে বাদিরু বিল আমালিস সালেহা, তোমরা সৎ কাজগুলো খুব দ্রুত গতিতে করে নাও, প্রতিযোগিতা করো। কেন? ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলে, সেভাবে ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে তোমরা আমল করে নাও। সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আবার বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, 2 টাকার জন্য নিজের দিন বিক্রি করে দেবে। আমি, আপনারা বুঝছেন আমার নবী কোন দিকে ইশারা করতেছেন? এখানে বেচা কেনার বিষয় আছে, এখানে টাকা পয়সার বিষয় আছে। আপনি টাকা পয়সার জন্য, একটা গাড়ি দৌড়ানোর জন্য আপনি শানে রিসালাতে যা মন চাই বলতে পারবেন, আলে বাইত রাসূলের শানে যা মন চাই বলতে পারবেন। ঘটনা গোলাই ঘটতেছে এখন আমরা বিভিন্ন অনুষ্ঠান, এই যে আমরা বিভিন্ন তবলিগের মধ্যেও যাচ্ছি, কেন ওখানে মানুষ আমাদের সবাই একসাথে, কিছু হিসাব নিকাশ আছে। যাই হোক, বলা হচ্ছে এরা মুআকাব। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে কিছু মুসল্লি নামাজের কারণে কেউ পাবে 10, কেউ 8, কেউ 9, কেউ 8, কেউ 7, 6, 5, কেউ 1 পাবে। আর কিছু মুসল্লির তো কোনো নামাজই নাই। কারা? মাল্লাম তানতাহি মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু। অন্য রাওয়ায়াতের মধ্যে বলছে লাম ইয়াজিদ মিনাল্লাহি ইল্লা বু'দা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, যার নামাজ তাকে অশ্লীল গর্হিত কাজ থেকে দূরে রাখে নাই, লা সালাতা লাহু, তার নামাজই নাই, তার নামাজ পরিপূর্ণ না। এমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং তার নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে। এখন মুসল্লি কয় প্রকারে পাইছেন তো? এবার আমরা আমার নবীর হাদিসের কথা বলি। আমি আপনাদেরকে চাচ্ছি অ্যাওয়ারনেস হোক, সচেতনতা আসুক। কেন সচেতনতা আসবে? আমাদের দ্বীনের মধ্যে 3টা অংশ। কয়টা অংশ? 3টা। ঈমান, বলেন, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, একটু মুখ নাড়লে আপনাদের একটু ভালো লাগবে, বুঝতে পেরেছেন? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা জিনিসের সমন্বয়ে দ্বীন। ঈমান কি? ঈমান হচ্ছে আকীদা, যেটার উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা বোধহয় জানিও না ঈমানের যে 7টা স্তম্ভ আছে, জানি আমরা? জানি না, কারণ আমরা অন্যান্য বিষয়গুলা নিয়ে এত ব্যস্ত থাকি,
আমাদের মূল বিষয় যেগুলো আগে আমরা মসজিদ থেকে শিখে ফেলতাম সেটা আমাদের ছেলেরা জানে না। আমার মাঝে মধ্যে অনেক ভয় হয়, আমার নবী যদি জিজ্ঞেস করে, বেটা আমার উম্মতরা দিনের ABCD জানে না, তুমি ওখানে গিয়ে বড় বড় এলমের কথা বলছো, কেন বলছো? এই জন্য আমার ইচ্ছে করে কাজটাই ছেড়ে দেই, কারণ মাহৌল এমন তৈরি হয়েছে। যেমন আপনি এখন আমাকে একটা পার্টে ফেলিয়ে দিচ্ছেন, মানে উনি অমুক, ওনার মাহফিলে বসা যাবে না, কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি নাই আমি অমুক, বলছি? বলি নাই। এক আজীব মাহৌল। তারপর আপনারা কিছু বিষয় দেন বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী, কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা ইমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না, যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য, যারা নামাজের ফরজ কোনটা জানে না, কি কি কারণে নামাজ ভাঙে জানে না, ওযুর ফরজ কোনটা জানে না, ইমানের স্তম্ভগুলা কি কি, রুকনগুলা কি কি, আরকানগুলা কি কি, আমার নবীর মোহাব্বত ইমানের ক্ষেত্রে কত জরুরি, আলে বাইতে রাসূলের মোহাব্বত ইমানের ক্ষেত্রে কত জরুরি, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত ইমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না। কি কি কোন কোন জায়গায় আমাদের ইমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটাও আমরা জানি না। তো ইমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ, আমি জানি না। বছরের পর বছর মাহফিল হয়, আমরা এগুলা বলতেও পারি না। এরপরে ইসলাম, ইসলাম আমলের জিনিস। কি আমল? আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নামাজ পড়া, নামাজের জায়গা কি রকম? ইসলামের মধ্যে স্তম্ভ 5টা, নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 5টা। ইমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হইলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস, ওয়াল কদর, ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মউত, ইন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ইমানের স্তম্ভ, ঠিক আছে? এই 7টাতে বিশ্বাস করেছেন, আমার নবীর শানে বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই 7টাতে বিশ্বাস করেছেন, আহলে বাইতে রাসূলকে মানেন নাই, বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই সব কিছুতে বিশ্বাস করেছেন, ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন, মুসলমান হবেন। তাইলে বোঝা যাচ্ছে 7টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে। আপনারা বুঝতে পেরেছেন? কেউ একজন আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলো, ওলিদের শানে বিয়াদবি করলে ঈমান যায় না, কিন্তু অনিরাপত্তায় পড়ে যায়। কেন? কারণ ওলিদের শানে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান নিয়ে বাঁচতে পারবেন? তো এগুলা আমাদের ছেলেদেরকে গড়ে মসজিদে এগুলা শিখাইতে হবে। এরপরে আমল, আমলের মধ্যে রোজা আমরা বছরে একবার করি, কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে না। হজ বছরে একবার, জীবনেও একবার, কিন্তু যারা টাকা পয়সা নাই, অসুস্থ, তারা করতে পারে না। যাকাত সবাই দিতে হয় না, যারা দিতে পারবে তারা দেয়, ঠিক আছে? কিন্তু এই ধর্মের 5টা স্তম্ভের মধ্যে আশহাদু আল্লাহ একবার করছেন গেছে, বাকি 3টা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে, রয়ে গেল একটা। সেটা কোনটা? নামাজ। মাওলা নামাজ সুবিধা অসুবিধা? কোন সুবিধা অসুবিধা নাই। নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিছে, ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, সে আমার দ্বীন। আমি ইউথদেরকে বলবো, খবরদার নামাজ যেন মিস না হয়। এটা আমি কবর হাসরের জন্য বলতেছি না, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি। যাই হোক, এখন আপনি নামাজ পড়তেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর দরবারে স্বর্ণ মুদ্রা আসলো,
আমার নবী ওই স্বর্ণ মুদ্রা তার 4 জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? 4 জন। এটা দেখে তখনকার যুগে একজন খারেজি, আমি খারেজি বলছি কারণ ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তখন লিখেছেন কিতাবুল খাওয়ারিজ। কিতাবুল খাওয়ারিজ মানে খারেজিদের অধ্যায়, খারেজিদের অধ্যায়, সেই কারণে আমি খারেজি বলতেছি। তো এখন ওই ব্যক্তির নাম জুলখুয়াইসারা, সে তামিম গোত্রের ছিল। সেই ব্যক্তি উঠে আমার নবীকে একটা কথা বলেছে যা কোনো মুনাফিকও বলে না এর পূর্বে। সেই ব্যক্তি বলেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সাহাবায়ে কেরাম কি বলতো? ইয়া মুহাম্মদ বলতো না, না, না। আমি আপনাকে সুন্নিয়ত বলি কাকে বলে। হযরতে মুআজ আমার নবীর সাথে একটা সওয়ারের মধ্যে পিছনে বসা, ঘা গেছে। আমার নবী বললেন, ইয়া মুআজ। হযরতে মুআজ বলার দরকার ছিল না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন, কিন্তু এটা বলে নাই। জবাব দেওয়ার সিস্টেম দেখেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজ আপনার কদমে উপস্থিত। এই তাজিমকে সুন্নিয়ত বলে। এই তাজিমকে কি বলে? সুন্নিয়ত। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন? আমরা এখন ডিবেট হয় না, ডিবেট কিসের উপর হইতেছে? আমার নবী গায়েব জানে কি জানে না। এটাও শাইখুল হাদিস, এটাও শাইখুল হাদিস। এ শাইখুল হাদিস ঘরে গিয়ে সারা রাত ঘুমাই নাই, কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না, আমার নবী জানে না, আমার নবী জানে। আর যেই ভদ্রলোক শাইখুল হাদিস আশেকে রাসূল, সে খুঁজতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে। তো ডিবেটের দিন তো সকালবেলা মানুষে মানুষ। মুহাদ্দিস সাহেব উঠে বলতেছে, ডিবেটের দরকার না, আমি ভিতর থেকে একটা কথা বলি। আমার ভাইরা, আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয়ই ঘুমাই নাই, যেভাবে আমিও ঘুমাই নাই। সে সারা রাত নবীর উম্মত, সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না। আর আমি বেচারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে। আপনারাই বলেন, নবীর পক্ষে আমিন আসে, ডিবেটের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সেই জমানার মধ্যে এসে গেছি। ফারুক আজম আমার নবী ইমোশনাল হয়ে গেছেন। আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো। আমার নবী মসজিদে নববীর মধ্যে ডেকে ডেকে বললেন, সালুনি আম্মা শিতুম, যা মন চাই আমাকে জিজ্ঞেস করো। ফজর, জোহর, আসর, সূর্য অস্ত চলে গেছে। সারাদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিয়েছে। এমন অবস্থায় ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বললেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, প্রশ্নের কোনো উত্তরের দরকার নাই, বেলা উত্তর বলছি। তার আগে বলতেছে, হুজুর, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। এটাকে সুন্নিয়ত বলে। এটা এই আদবের নাম, এই তাজিমের নাম। আমরা এটাই করি আর কি। আমার নবীর সাথে যখন কথা বলি, অ্যাড্রেস করি, মহব্বত নিয়ে করি। এটা কার কাছ থেকে শিখছি? সাহাবায়ে কেরামের কাছ থেকে। বিদায় হজ্জের দিন সাহাবায়ে কেরাম জানতেন না এটা মক্কা শরীফ, এটা আরাফা। আমার নবী জিজ্ঞেস করেছে, জানোনি আজকে কোন দিন? 1 লাখ লক্ষাধিক সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম বসা, আশারায়ে মুবাশশারা বসা, খুলাফায়ে রাসূলরা বসা, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বসা। সব সাহাবীর জবাব, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আপনি হইলে আজকে বলতেন শিরিক হয়ে গেছে। দুইজন একসাথে বলছি, দুইজন একসাথে বলছি। এই আল্লাহ, আল্লাহ রাসূল আলামু বলা, এটা সুন্নিয়ত, এর বাইরে কিছু না। সুন্নিয়ত কোন আমলের নাম না। আপনারা, আমরা ধোঁকা মারি,
সুন্নি সুন্নি বলে, সুন্নত পালন করে না, বলে না? ও ভাই, এতটুকু দেখেন, আমি যদি আপনাদেরকে মিসগাইড করতে চাই, আমি ইজিলি মিসগাইড করতে পারবো, কারণ এখানে কেউ এক্সপার্ট না, আমি যে বিষয়ের এক্সপার্ট। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা বলি সাধারণ মানুষ তো বুঝে না, সাধারণ মানুষ মনে করে আহলুস সুন্নাহ মানে সুন্নত পালন করা। না না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা একটা আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। আকীদার স্থান কোথায়? মুখেও না, ব্রেনেও না। আকীদা কোথায় থাকে? সিনার ভিতরে। আকীদার জায়গা এখানে, আকীদার জায়গা এখানেও না, আকীদার জায়গা এখানেও না। আপনি বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাহ মানি সুন্নি সুন্নি বলে সুন্নত পালন করে না, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলেন। আপনিও জানেন এটা যে আকীদার কথা, আপনি আলবত জানেন, কিন্তু আপনারা সাধারণ মানুষ, তো সাধারণ মানুষকে আর বুঝবে না। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনি আরো দেখেন আকল এবং এশক, আকল এবং এশক, আল্লাহ দুইটা জিনিস দান করছেন না? আকল তাকে খোপির ভিতরে, খোপরার ভিতরে, এশক তাকে এখানে, ঠিক না? আকল আর এশকের মধ্যে পার্থক্য হচ্ছে আকল কেন, কি কারণে, কিভাবে, আমার মতো দেখতে, আমার মতো চোখ আছে, নাক আছে, আকল এগুলার ভিতরে থাকে। বলেন, যুক্তি দেন, অনেক কথা না? আকল নিজের প্রচার চাই, আকল নিজের পরিচিতি চাই, আকল আমি, আমার জন্য, আমার কারণে, এগুলা থেকে আকল বের হইতে পারে না। আকল, এই যে আমি যখন আকল থেকে এখানে কথা বলবো, আছে কোনো মায়ের ছেলে বলি না আমরা, তো এই আসো কোনো মায়ের ছেলে মানে কথা কি দিয়ে বলতেছেন? আকল দিয়ে। আকলের সাথে জয়েন করছে কে? নফস। আপনি নফস এবং আকল একসাথে যখন কাজ করে, তো আসেনি কোনো মায়ের ছেলে, আসো আমার সামনে কেউ এটা ভারত পরে বোধ কাবিল। আপনারা বুঝতে পেরেছেন? মোস্টলি কারণ শুধু এলম মানুষকে হেদায়ত দেয় না, শুধু এলমে মানুষকে হেদায়ত মিলে না। এরকম যদি শুধু জ্ঞান দিয়ে যদি মানুষ হেদায়ত হইতো, তাইলে তো পৃথিবীর রতি মহারথী জ্ঞানী মহাবিজ্ঞানী সবাই কি হয়ে যেত? হেদায়ত হয়ে যাইতো না। হেদায়ত মিলে সুহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। সোহবতের কারণে সাহাবী, সোহবতের কারণে তাবেঈ, সোহবতের কারণে তাবেউ তাবেঈ, সোহবতের কারণে আউলিয়া। সোহবত ছাড়া কারো কোনো কিছু নসিব হয় না। সবকিছুর মূলে সোহবত। এলম দিয়ে কখনো হেদায়েত নসিব হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সারা জিন্দেগি সবাই মিলে আমরা পড়ছি না, আমার আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েতের পথে চালান, হেদায়েতের পথে পৌঁছিয়ে দেন। ইহদিনা, ইহদিনা। আমার দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে দোয়া কবুল করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দোয়া কবুল হয়ে গেছে না? আমি বলতেছি ইহদিনা, আমাকে হেদায়েত দিন, আমার আল্লাহ বলতেছে হেদায়েত শুধু মুত্তাকিনের জন্য। তো আমরা কই যাব? কোন মাস সাদিকিন, কোন মাস, আমরা কোথায় যাব? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে আমার নবীর আশিকগণ, হে আমার খৌফ খশিয়ত কুরবতের মধ্যে ফানা হয়ে জানেওয়ালা মুমিনগণ, ইত্তাকুল্লাহ। জাহেরে বাতেনে, জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ আল্লাহ রসুল যা কিছু অপছন্দ করেন সেই আদবগুলা রক্ষা করে আল্লাহর কুরবান, আমার নবীর দেওয়া বিধানগুলোকে পরিপূর্ণরূপে পালন করো, এটা হচ্ছে ইত্তাকুল্লাহ। এরপরে কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ ওয়ালারা যেখানে থাকে তাদের সুবত ইখতিয়ার করো আল্লাহর নৈকট্যের আশায়, আল্লাহর নৈকট্যের আশায়। এরপরে কি করো? ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং বসে থাকিও না, সেখানে মুজাহাদা করো, চেষ্টা প্রচেষ্টা করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা মুশাহাদার দরজায় পৌঁছাইতে পারো। মুজাহাদার পরে কি আছে? মুশাহাদা। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ
سلام يا حبيب الله عليكم رحمت کن زربر حال زرم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ। সম্মানিত উপস্থিতি, তো আমার আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আমরা সবাই মিলে ইহদিনা বলতেছি না, কিন্তু আল্লাহ বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিনদের জন্য। কেন? কারণ মুত্তাকিনদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। আমাদেরকে বলেছে আমরা কি করব, আমরা যেন মুত্তাকিনদের সাথে সময় ব্যয় করি। বুঝতে পেরেছেন? তো আমি যেখান থেকে শুরু করেছিলাম, রাসূল করিম আকল এবং এশক, আকল এবং এশক। আমরা যখন আকল আর নফস একসাথে থাকে, আকল শুধু বলে আমি, আমার জন্য, আমার কারণে, আমি করেছি, আজি। কিন্তু এশক আকলের চেয়ে ভিন্ন। এশক নিজেকে দুর্বল করে, গোপন করে। আপনি যদি লাগ বলেন না আপনি করেছেন, না আমি করি না, কে করেছে আরেকজন, আরে আমি না, আমি না, আপনি, আমি কোনো বড় কিছু না, আমি ছোটখাটো মানুষ। তো এশকের মানুষ এটা আসমানে উপরে থাকে, কিন্তু যেহেতু আমি 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 বলে, তা আপনি বলে তো আমার মতো। কিসের মতো? আমার মতো। এটা মানুষের ধর্ম। মানুষ যেটা অতি ভদ্র হয় ওইটাকে আপনি আপনার মতো করে বানাই ফেলেন, আপনি ইজি হয়ে যায়। আকল এবং এশক একজনের থুতু, আমার নবীর থুতু মুবারক, ঠিক না? আকল বলতেছে এটা নিও না, এটা থুতু। এশক বলতেছে এটা থুতু বলিস না, এটা থুতু মুবারক, এটা থুতু মুবারক, এটা আমার মাহবুবের থুতু। আকল বলতেছে খবরদার ধারে যাইস না, এশক বলতেছে সেটা নিয়ে মুখে আর বুকে লাগা। সাহাবায়ে কেরাম কোনটা করছে? আকলের রাস্তায় হেঁটেছে না এশকের রাস্তায় হেঁটেছে? এই সুন্নিয়ত হচ্ছে আকল বাদ দিয়ে এশকের রাস্তায় হাঁটার নাম। আকল বাদ দিয়ে আপনি লিল্লাহে তাকবীর বলে বন্ধ হয়ে গেছেন, রিসালাত নাই, আবার ইয়া নিয়ে সংকটে পড়ে গেছেন, আপনি আকলের পেছ থেকে বেরোইতে পারেন নাই। আপনি যদি বলেন হুজুর তো শরীয়তের বিরুদ্ধে হয়ে যায় না, ও ভাই যারা ইয়া রাসূলুল্লাহ বলছে রুয়ে জমিনের মধ্যে, তারা আমার আর আপনার চেয়ে এত বড়, দেখতে গেলে মাথার টুপি পরে যাবে। তারা শরীয়ত আমার চেয়ে আপনার চেয়ে কম বুঝে নাই। আপনার আকল আর নফস মিলে আপনাকে পাগল করে দিয়েছে। এশকের রাস্তায় আসেন, সবকিছু বোঝা যায়, সবকিছু বোঝা যায়। আপনি বলবেন হুজুর আবার এশকের রাস্তায় কে শিখাইলো? ওই সাহাবায়ে কেরাম শিখাইছে। আপনি বলতেছেন আকল বলতেছে চুল, এটা একজনের চুল, উনি আমাদের মতো। এশক বলতেছে খবরদার চুল বলবি না, এটা চুল মুবারক। আকল বলতেছে চুল গায়ে পড়লে ঝগড়া লাগে, এশক বলতেছে চতুর্দিকে তাওয়াফ কর, মাহবুবের চুল যেন নিচে না পড়ে। করেছে না সাহাবায়ে কেরাম? ফাতাফা বিহি আসহাবুহু। আকল বলতেছে এটা ওযুর পানি, ব্যবহৃত পানি, এটা নাপাক, নাজায়েজ শরীয়তের মধ্যে। এশক বলতেছে খবরদার নাজায়েজ বলিস না, এটা আবার মাহবুবের ওযুর পানি, এটা নূরানী নবীর ওযুর পানি। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই পাক পাঞ্জাতন পবিত্র ঈদে মিলাদুন নবী জনাব জিতমালা ডক্টর সাইফুল আজম বাবার আলাজারি সাহেব। সম্মানিত উপস্থিতি, তো এখন আপনি কোন রাস্তা দিয়ে হাঁটবেন? এশক বলতেছে এগুলা তো নোক, এগুলা কি নোক। আকল বলতেছে এই নোক, এগুলা ধরিস না, এগুলা বাইরে ফালাই দে। এশক বলতেছে বেটা নোক বলিস না, নোক মুবারক বল, এটা আমার মাহবুবের নোক। বুঝতে পেরেছেন? আকল বলতেছে ঘাম, ঘাম আশেপাশেও যায় না, এটা পবিত্র জিনিস। এশক বলতেছে ঘাম বলিস না বেটা, এটা ঘাম মুবারক, এটা আমার নবী, আমার জানের ঘাম, আমার জানের ঘাম। আকল বলতেছে দূরে রাখ, এশক বলতেছে আতর হিসেবে ব্যবহার করো। এটাকে সাহাবায়ে কেরামের ঈমান, এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? সুন্নিয়ত।
আর এই আকলের কথা এটাকে বলে খারেজিয়ত। এটাকে কি বলে? খারেজিয়ত। এটাকে বলে আমার নবীর শানে বেয়াদবি, নবীর শানে বেয়াদবি। সেই কারণে ওই জুলখওয়াইসরা যেটা বলেছে সেটা আজকের দিন পর্যন্ত মানুষের মুখে মুখে, বুঝতে পেরেছেন? এটা একটা ধারা, এটা একটা মাইন্ডসেট, এটা ধারা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছেন। কয়টা জিনিস? দুইটা। একটাকে বলে মিসলিয়াত, আরেকটাকে বলে ফজিলত। মিসলিয়ত কি? মিসলিয়ত হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে একজনকে আমার মতো মনে হয়। যেমন উনি বাজারে গেছেন, আমিও বাজারে গেছি, একই বাজার থেকে বাজার করছি, তো একই সমাজে খাদ্য গ্রহণ করেছি, বন্ধুত্ব করেছি, আমার মতো চোখ, কান, হাত আমাদের মতো। তো মিসলিয়ত কাকে বলে? এমন গুণ যেটা দেখলে এক ব্যক্তিকে আমাদের মতো। আর ফজিলত কাকে বলে? ফজিলত বলা হয় এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই একই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না আসমানে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, আপনি নবী শব্দ দেখতে হবে না, নবী দেখতে হবে না। নবী বলে কাকে? নবী বলা হয়, নবীর অনেক শব্দের অর্থের মধ্যে তিনটা অর্থ কমন। সেটা কি? হামজা দিয়ে পড়েন অথবা হামজা ছাড়া পড়েন। নবী বলেন, নাবা বলেন অথবা নাবাউন বলেন, যেটাই বলেন তিনটা অর্থ থেকে বের হবে না। নবী শব্দের অর্থ হচ্ছে এমন সত্তা যার সিনার ভিতরে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছে, ঠিক আছে? অথবা নবী শব্দ, নবী বলা হয় এমন সত্তাকে যাকে আল্লাহ অদৃশ্যের ব্যাপানা জ্ঞান দান করে মানব জাতির কাছে পাঠিয়েছেন এগুলার সংবাদ দেওয়ার জন্য। অথবা নবী মানি আল মাকান আল মুরতাফে, এমন একটা উঁচা জায়গা যেটা দূর দরাজ থেকে মানুষ দেখে ঠিকানার সন্ধান পায়। তো এই দৃষ্টিতে নবীকে নবী কেন বলা হয়? নবীকে নবী বলা হয়, নবী সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টির চেয়ে নবীর মকাম অনেক ঊর্ধ্বে, যাকে দেখে মানুষ হেদায়েতের রাস্তা তালাশ করে পায়। সেই কারণে নবীকে নবী বলে। এবার বলেন তো দেখি, বাশার বলার পরে আমার মতো বলছেন, নবী বলার পরে আর আমার মতো বলতে পারতেছেন? এটা হচ্ছে ফজিলত। তো ফজিলত কোনটা? এমন কিছু গুণ যেটা দেখলে এক ব্যক্তিকার আমাদের মতো মনে হয় না। কিরকম? আপনি বলতেছেন হুজুর আমারও চোখ, নবীরও চোখ, ঠিক আছে, তো আমার চোখের মধ্যে সাইজ দেখেন, গুটলি, একটা পিন্ডলি, সবকিছু মিলে আমার নবীর মতোই তো। কিন্তু আমার নবী বলতেছেন আমি সামনে যেমনে দেখি পিছনেও তেমনে দেখি। সামনে যেমনে দেখি পিছনেও, ও সামনে পিছনে বাদ দেন, আমার নবী বলতেছে তোমাদের সিনার ভিতরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। তো চোখ এক হয়ে গেছে। আপনি এবার হাত দিয়ে চিন্তা করেন, আমার নবীর হাতের ইশারা সূর্য ফেরত আসছে না, আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে না। আপনি আজকে থেকে কিয়ামত পর্যন্ত এমনি এমনি করেন, দেখি কিছু হয় কিনা। তাইলে আঙ্গুল দেখতে আমাদের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো না। এটা বোঝার জন্য কোরআন হাদিস পড়তে হয়। আচ্ছা, তাইলে নবীর মধ্যে দুইটা অংশ। এই দুই জিনিসকে ঘিরে পৃথিবীর মানুষ পাঁচ ধরনের। কয় ধরনের? প্রথম ধরনেরকে আমরা কাফের বলি। কি বলি? কাফের। কাফেরকে কাফের কেন বলি? কাফের শব্দের অর্থ, আচ্ছা ও শব্দের অর্থে না যায়, এটা আবার অনেক লম্বা হয়ে যাবে। কাফেরকে কাফের বলি, কাফের অস্বীকার করে। কি অস্বীকার করে? আমার নবীর ফজিলত। কাফের ফজিলতকে অস্বীকার করে, মিসলিয়তকে বিশ্বাস করে। তো তারা কি বলে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুন, আপনি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নন। মা নারাকা ইল্লা বাশারা, আপনি তো নিরেট মানুষ। তো ফজিলত ভুলে গেছে। ফজিলত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের মধ্যে রয়ে গেছে, ইউহা ইলাইয়া পর্যন্ত আর যাই নাই। বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, এতটুকুনের মধ্যে রয়ে গেছে। ইউহা ইলাইয়ার মধ্যে গেলে মুসলমান বলতাম, কিন্তু যাই নাই। কি রয়ে গেছে? কাফের। আরেকজনকে আমরা বলি মুশরিক। সে বাশারুম মিসলুকুমের মধ্যে বিশ্বাস করে নাই, ইউহা ইলাইয়ার ভিতরে ঢুকে সেই যখন নবীর ফজিলত, মুজিজা এগুলা দেখেছে, সেই বলতেছে এটা আমাদের মতো হইতেই পারে না, এটা আল্লাহ। এটা কি? হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে ফেরত এসেছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ,
এরপরে নাসারারা কি দেখছে, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের 2-4টা মুজিজা, এটা দেখার পরে গো ঈসা ইবনুল্লাহ। তো আমার নবীর তো আপাদমস্তক মুজিজা, গন্ডগোল হয়ে যাবে না? তো মুশরিকরা কি করে, বশরুম মিসলুকুমের দিকে তাকাই না, কাফেররা ইউহা ইলাইয়ার দিকে তাকাই না। কাফের আছে বশরুম মিসলুকুম নিয়ে, মুশরিক আছে ইউহা ইলাইয়া নিয়ে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তারপরে তৃতীয় নম্বর হইল মুনাফিক। এ লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, একবার বশরুম মিসলুকুম, মানুষ আমাদের মতো মানুষ, এদিকে যায়, আবার যদি একটু মানুষ সুবত ভালো পাইলে আবার ইউহা ইলাইয়ার দিকে যায়। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা মুযাবযাবিনা বাইনা যালিক, কোন দিকে যাবে সুবিধাবাদী বুঝতে পারে না, এ মুনাফিক। হায় হায় হায়। চতুর্থ নম্বর হচ্ছে মুহিন মুদাহেন গুস্তাখ বিয়াদব। এরা কারা? এরা বাশারুম মিসলুকুমকেও বিশ্বাস করে, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কলমা পড়েছে, বাশারুম মিসলুকুমকেও বিশ্বাস করে আমাদের মানুষ, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কিন্তু ওয়াজ করতে দেন, বই লিখতে দেন, কথা বলতে দেন, বাশারুম মিসলুকুম থেকে বের হইতে পারে না। ইউহা ইলাইয়া শুধু বিশ্বাস পর্যন্ত। এটা যদি আমরা একাডেমিক ভাষায় বলি, কিভাবে বলবো? ইকরারে মিসলিয়া, ইকরারে ফজিলা, এসরারে মিসলিয়া, মানে মিসলিয়তের উপর এসরার, ফজিলতের একরার। ফজিলত শুধু বিশ্বাস পর্যন্ত, বিশ্বাস করি তো, নবীর মাধ্যমে এগুলো হয়েছে তো, কিন্তু কোনোদিন ওয়াজে বলে, কোন মাহফিলে বলে না। কেন? কারণ দৃষ্টি ওই মিসলুকুম থেকে বের হইতে পারে না। যেহেতু দৃষ্টি মিসলুকুম থেকে বের হইতে পারে না, আমার মতো মানুষ তো নবী গায়েব জানে না, নবী আমাদের মতো, নবী বড় ভাই, নবী ছোট ভাই, নবী বলতে বলতে বলে ইয়াজুবিল্লাহ, আমাদের ইমানের গায়রতি খতম হয়ে যাইতেছে এগুলা বলতে। আমি নিজের কানে শুনেছি আমাদের দেশের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কিয়ামতের ময়দানে নাকি আমার নবীও জানেন না আমার নবীর অবস্থা কি হবে। তো আমার আল্লাহ মাকামে মাহমুদ এটা ওনার ঘরে পাঠাবেন। আমার আল্লাহ যে ডিক্লেয়ার দিয়েছেন, ও বেটা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, ও মকামে মাহমুদ আমার নবীর নফলের সওয়াব। এখন আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মাওলা নফলের যদি মকামে মাহমুদ হয়, আমার নবীর ফরজের অবস্থা কি হবে? নফলের জন্য যদি মকামে মাহমুদ হয়, তো ফরজের জন্য কি হবে? এটা আল্লাহ রেখে দিয়েছে। আর আপনি বলতেছেন আমার নবী বলে কিয়ামতের ময়দানে কি হবে আমার নবী নিজেও জানেন না। লাখ মানুষ শুনতেছে, সবাই বলতেছে ঠিক, অথচ আপনি আন্তর্জাতিক মুফাসসির কোরআনকে সম্মান করতে করতে সম্মানের জায়গা আর রাখেন নাই। আমরাও বলি অবশ্যই সম্মান করবেন, কিন্তু আমার নবীর শান আসতে এত খারাপ লাগে কেন? সমস্যা কোথায়? আমরা মুসলমান না, আমরা এক বাপের সন্তান না। আপনি আমার বাবার বিরুদ্ধে এত কথা বলেন কেন? বাবা শরাব খায়, বাবা অমুক খায়, সমুক খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এটাকে বলে তানকিসে নবুওয়া, নবুয়তের মানকে খাটো করা। এই সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আমার নবীর নবুয়তের মানকে খাটো করে যুব সমাজের মধ্যে নবী সম্পর্কে কনফিউজ করা। এটা আমরা বড় ফিতনার মধ্যে আছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরা হচ্ছে বেয়াদবি শিখায়। এরা কি শিখায়? এরা যখন কথা বলতে উঠে আমার নবীর মা বাপ ধরে বলবে, আমার নবীর মা বাপ ধরে বলবে, মানে কোন দিক থেকে আমার নবী মানে একেবারে সাধারণ। এখন যখন ডিবেট হবে, আপনারা জিজ্ঞেস করেন না হুজুর সত্য মিথ্যা কেমনে বুঝবো, কে সত্যবাদী কে মিথ্যাবাদী? হায় হায় হায়, এটার মতো সহজ কাজ আল্লাহর দুনিয়াতে নাই। সবাই শুনতেছেন না এখানে? সবাই শুনতেছেন। ডিবেট, আপনাকে ডিবেট শুনতেও হবে না। ডিবেটে যেই ব্যক্তি ডান পক্ষে বসবে 3 জন, বাম পক্ষে বসবে 3 জন। যেই ব্যক্তি আমার নবীর শানে মহব্বত নিয়ে বসবে, এই 3 জনের চেহারা চাঁদের মতো চমকাবে। আর যেই 3 জনের মধ্যে বেয়াদবি থাকবে, এগুলা শীতকালে গাছের মতো হয়ে থাকবে। এটা বোঝার জন্য কি আপনাদের মাদ্রাসায় পড়া লাগবে? আপনি আমাকে বাংলাদেশের যে কোনো, আপনাদের যদি ইয়া লাগে টাকা পয়সা আমরা দেব, বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাবেন, রাস্তায় দাঁড়িয়ে বলবেন হুজুর এইটার ব্যাপারে বলেন। আপনি আমাকে বলতে হবে কেন? আপনি ইজিলি বলতে পারবেন। এটা আজীব জিনিস। কেন? এটা বোধহয় আল্লাহর একটা রহমত আমাদের উপর। আমার আল্লাহ এই বেয়াদবিগুলা মানুষের মুখ দিয়ে বাইর করে। আমল হলে আমার আল্লাহ দুস্ত্রুটি লুকাই ফেলে, আমল হলে দুস্ত্রুটি লুকাই ফেলে। কত আমল! আমার আল্লাহ যদি দুস্ত্রুটি না লুকাইতো, আমাদের মতো
পাড্ডাবাজরা এখানে এইসব কথা বলতে পারতো না। আমার আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু, কিন্তু আকিদার বেয়াদবি গুস্তাখি আমার আল্লাহ নেন না। আবু লাহাবকে মাফ করছে আমার আল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাব সাথে সাথে না, সায়াসলা নার, শেষ পর্যন্ত কি সে জানেন আবু লাহাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তোর মাল দৌলত কোনো কিছু তোর কাজে আসবে না। প্লেগ হইছে, প্লেগে 3 দিন ঘরে পড়েছিল। এত টাকা, এত পয়সা, এত মানুষ, এত সন্তান, কেউ তার কাছে বিরে নাই। কি কারণে? আমার নবীর শানে বেয়াদবির কারণে, আমার নবীর শানে বেয়াদবির কারণে 3 দিন পর্যন্ত কেউ কাছে বিরে নাই। শেষ পর্যন্ত ছেলেরা তাদের চাকর বাকরকে বলে টাকা পয়সা দিয়ে বাইন্দা দূরে একটা জায়গার মধ্যে ফেলে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোন রকম। দুনিয়ার মধ্যে কিয়ামত, আর কিয়ামতের দরকার আছে? দুনিয়ার মধ্যে কিয়ামত বরপা করে দিছে না? আমার আল্লাহ কিয়ামতের ট্রেলার সৃষ্টি করেন যদি আমার নবীর শানে বেয়াদবি হয়। জঙ্গে বদরের মধ্যে কুরাইশদের জন্য এটা মিনি কিয়ামত ছিল। কেন হয়েছে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। কারণ রুয়ে জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছে সবকে আমার আল্লাহ বলে আয়াত। আয়াত মানি আল্লাহর নিদর্শন। একমাত্র রুয়ে জমিনের মধ্যে এক ব্যক্তি আমার নবী, আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? বুরহান। বুরহান মানে কি? আউকাদুল আদিল্লা। শুধু দলিল না, এমন দলিল যেই দলিলের পর আর কোন দলিলের প্রয়োজন নাই। বস মানলে মানবি, না মানলে কিয়ামত। এটা শুধু আমার নবী। কে? বুরহান। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সেই কারণে বুরহান হওয়ার কারণে আমার নবীকে সূরা ইখলাসের মধ্যে শুরুতে নিয়ে এসেছেন আমার আল্লাহ। সূরা ইখলাস এটা তাওহীদের সূরা না, কিন্তু রিসালাত আগে এসেছে। রিসালাত আগে এসেছে কেন? কারণ রিসালাত হচ্ছে সংবাদদাতা, তাওহীদ হচ্ছে সংবাদ। সংবাদদাতা আগে, সংবাদ পরে। টিভির মধ্যে আগে সংবাদদাতা আসে না সংবাদ আসে? প্রথমে আপনি কাকে দেখেন? টোট 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 করে যিনি আসে উনি না? আমার নবী দাঁড়িয়ে বলতেছে তোমরা আমাকে বিশ্বাস করো? করি। আমার জীবনে কোনো মিথ্যা কথা বলেছি? জি না, বলেন নাই। আমি যদি বলি পিছনে সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবা? জি করব। এখন যিনি কথা বলতেছেন উনি কে? উনি রেসালত। উনি কে? রেসালত। তৌহিদের কথা এখনো আসে নাই, রেসালত আগে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সেই কারণে আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছেন রেসালতকে প্রতিষ্ঠা করার জন্য, নবী বানানোর জন্য না। নবী আবার বানাই কেমনে? নবী নবী হয়ে আসে, নবী হয়ে আসে। নবী তো নবী। আল্লাহর ওলিদের মধ্যে অসংখ্য ওলি হয়ে দুনিয়াতে আসে। যেভাবে আপনি ডাক্তার হয়ে দুনিয়াতে আসেন, আপনি বলবেন উমা ডাক্তার হয়ে কেমনে দুনিয়াতে আসি? ও ভাই, মেদাকে আপনি চাঁদপুরের বাজারে কিনছিলেন? তো আপনার ছেলে যে ডাক্তারি পড়তেছে, 3-4 ভাই আরো আছে, ওরা ডাক্তারি পড়তে পারছে? পারে নাই। তা আপনারা কি বলেন? হুজুর মেধা ভালো। মেধা জন্মগত ভাবে, জেনেটিক। কি জিনিস? জেনেটিক। একেবারে মার পেট থেকে হুজুর পড়তে হয় না, 2 লাইন পড়লে 3 লাইন মুখস্থ হয়ে যায়। 2 লাইন পড়লে 3 লাইন কেন মুখস্থ হয়? মাথা ভালো। তো মাথা ভালো হওয়ার কারণে জেনেটিকলি ভালো ছাত্র, যার সিনাফিট থাকে জেনেটিকলি আল্লাহর ওলি। জেনেটিকলি আল্লাহর ওলি মানে হচ্ছে এরা ডিভাইনলি, ঐশী ভাবে তাদের নফস থেকে তারা প্রটেক্টেড থাকে। এটা আল্লাহর খাস দয়া। আমাদের মধ্যে অসংখ্য ছেলে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের চেয়ে অনেক বেশি চরিত্রবান না, অনেক হায়াদার। এটা কি সে অর্জন করছে? না, এটা আমার আল্লাহ খামিরের মধ্যে কোনো কারণে রেখে দিয়েছে। আপনি মারামারি করে পারবেন না। তো আমার নবীকে আল্লাহ শুরুতে নিয়ে এসেছেন, রেসালতকে আগে রেখেছেন। কেন? কারণ রেসালত হচ্ছে সংবাদদাতা। সংবাদদাতার সত্যবাদিতার উপর ডিপেন্ড করে সংবাদ কতটুকু গ্রহণযোগ্য। আমি যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালীর মধ্যে ঘটনা একটা আসছে, আপনি দূর বলেন দৈনিক নোয়াখালী, আমি কিন্তু যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালী তো আসলেও একই ঘটনা কিন্তু অবজারভারেও আসছে, প্রথম আলো তো আসছে, তখন আপনি নেড়ে চেড়ে বসবেন না কেন? কারণ সংবাদদাতার উপর সংবাদের গ্রহণযোগ্যতা ডিপেন্ড করে। সেই কারণে আমার নবীকে আগে গ্রহণযোগ্য করেছেন। কিসের কারণে? তৌহিদের গ্রহণযোগ্যতার জন্য। সেই জন্য সূরা তৌহিদের শুরুতেও আমার নবী আগে। কেন? কারণ আমি আপনাকে কথা বললে কি বলে বলবো, আপনি কেমন আছেন? এই তো আপনার আব্বা, জি উনিও ভালো আছে। তারপরে কি বলতেছি? তিনি কোথায়? কি বলেছি? তিনি। আপনাকে বলতেছি আপনি।
তো যিনি আপনি হন উনি এখানে থাকেন, যিনি তিনি হন উনি নাই। তো এখন তিনির খবর যদি আপনি পাইতে চান, আপনি ছাড়া পাবেন? আপনি ছাড়া আপনি কারে জিগাবেন? ঠিক না? আমার নবী হচ্ছে আপনি। কুলের পরে শব্দ কি? হুয়া। হুয়ার বাংলা অর্থ কি? তিনি। তো আমার নবী আপনি, আপনি ছাড়া আপনি তিনির সংবাদ পাবেন? সেই কারণে আপনিকে আগে আনছে আমার আল্লাহ। কুল, আপনারা বুঝতে পেরেছেন? আপনি আগে, তিনি পরে। আপনি তিনির সংবাদ দেবেন, আপনি তিনির সংবাদ দিবেন। কেন? কারণ তিনাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তিনি না জায়গার মধ্যে না সময়ের মধ্যে। সেই কারণে তিনার জন্য তোমার দরকার। তো আপনি আপনি বাদ দিয়ে তিনিতে কোথায় দৌড়াবেন? সেই কারণে আমার আল্লাহ আপনিকে আগে আনছে। কুল, হাবিব আপনি বলেন, আপনি বলেন। কি বলবেন? তিনি আল্লাহ এক। আপনি বলেন তিনি আল্লাহ এক। তাইলে আল্লাহর সুন্নত হচ্ছে রেসালত আগে আনা, রেসালত। কিন্তু আমরা সেটিং এর কারণে আগে তৌহিদ রাখি। বুঝতে পেরেছেন? আগে তৌহিদ রাখি। এখন এখানে এই যে এক ভদ্রলোক আসছে ওয়াজ করতে, তো ওয়াজ করার সময় যখন বসছেন, আপনাদের দৃষ্টি কার দিকে? বক্তার দিকে না। এখনো কিন্তু ওয়াজ শুরু করে নাই। ওয়াজ আসে পরে, বক্তা আসে আগে। তো রেসালত আগে, রেসালতের ওয়াজ হচ্ছে তৌহিদ, এটা কি পরে। কিন্তু সর্বোচ্চ জিনিস হচ্ছে তৌহিদ। তৌহিদ হচ্ছে আমাদের ইমানের রূহ, কিন্তু ইমানের রাজধানী হচ্ছে রেসালত। কারণ রেসালত যদি ঠিক থাকে, আখিরাতের ইমান ঠিক, আল্লাহর উপর ইমান ঠিক, সব ইমান ঠিক হবে যদি রেসালত ঠিক থাকে। সেই কারণে আমাদের বক্তব্যের শেষ পয়েন্ট, আমার ভাই, তাহলে গুস্তাখি যারা করে ওনারা কি করেন? বিশ্বাস করি তো। আপনি যদি বলেন যে আমার নবী হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করে না, করছে তো বিশ্বাস করি তো। সূর্য, যে বিশ্বাস করি। গাছ, যে বিশ্বাস করি। আমার নবীকে অহুদ পাহাড়, আমার নবী অহুদের উপর যখন উঠেছে, পাহাড়ের উপর, পাহাড় খুশিতে নাচে নাই? তো পাহাড় তো প্রাণী না, পাহাড় তো জড় পদার্থ, ঠিক না? তো জড় পদার্থের ভিতরে আমার নবীর মারেফত আছে না নাই? হ্যাঁ, আছে। আচ্ছা, জড় তো জড়, ওই উস্তুনে হান্নানা যেটাকে বলি, সেটাও আমার নবীর বিরহে বিদায় কাঁদে নাই, মারেফতে মুস্তাফা রেখেছে। এগুলা মানি তো। তো জিন্দেগিতে বলেন না যে বললে শিরিক হয়ে যাবে, মানুষ শিরিকের দিকে চলে যাবে। কেন? কারণ ইউহা ইলাইয়া না, বশরুম মিসলুকুমের মধ্যে থাকো। কি বাঁচানোর জন্য? তৌহিদ বাঁচানোর জন্য। আমার আল্লাহ তৌহিদ বাঁচানোর জন্য রেসালতকে আগে নিয়ে এসেছেন, আর আপনি তৌহিদ বাঁচানোর জন্য রেসালতি বাদ দিয়ে দিতেছেন। হইল নি কথা? আচ্ছা, এরপরে পঞ্চম নম্বর কারা? পঞ্চম হচ্ছে মুমিন। এরা কারা? এরা মিসলিয়ত বিশ্বাস করে, ফজিলত বিশ্বাস করে, মিসলুকুমও বিশ্বাস করে, বাশারিয়ত বিশ্বাস করে, আমার নবী মানুষ এটাও বিশ্বাস করে, আবার আমার নবী ইউহা ইলাইয়া ফজিলত বিশ্বাস করে। কিন্তু হায় হায়, এরা বশরিয়ত মানুষ এটা বিশ্বাস করে, শুধু সারা জিন্দেগি আমার নবীর ফজিলতের গীত গায়, আমার নবীর মোহব্বতের গীত গায়। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে মুমিন। এদেরকে সুন্নি বলে। এদেরকে কি বলে? চাইলে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, আমি যদি আপনাকে আকীদার কথাগুলো বলি, আপনারা 2 সেকেন্ডও বসবেন না এখানে। এগুলো অনেক ড্রাই জিনিস, কিন্তু আমি আপনারা বুঝবেন মতো করে বলতেছি। সুন্নি কারে বলে? ভেরি সিম্পল। যে ব্যক্তি আমার নবী মানুষ এটা বিশ্বাস করে, আর আমার নবীর মুজিজা, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, মহব্বত, আদব, কায়দা, যখনই কথা বলে আমার নবীর মহব্বতের কথা বলে, এটাকে সুন্নি বলে। ঠিক আছে? এবার আখেরি একটা কথা বলে মেসেজ দিয়ে শেষ করে দিব। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা যেটা, সেটা আমাদের এশিয়ার মধ্যে না। আপনারা কি এশিয়াতে মনে করছিলেন? না, সেটা আবার গত 500 বছরের না। আহলুস সুন্নাহ ওয়াল জামা আমার নবীর সময়কালে যখন ফিতনা শুরু হয়ে গেছে, এক ফিতনা মুনাফিক আর এক ফিতনা নন মুসলিম, সবাই মিলে একসাথে ফিতনা করতেছে। আমার নবী চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক, এরপরে ফারুক আজম, ফারুক আজম পর্যন্ত দমে ছিল, কেউ সাহস করে নাই। হযরত ফারুক আজম যখন গেছেন, উসমানে গনি আসার পর থেকে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হতে শুরু করেছে। সেই সুবাদে আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু ফেরকা হয়েছে। আমি কি বলেছি আপনাদেরকে? কিছু কিছু ফেরকা। কিছু কিছু মানে আপনারা বুঝেন নাই। আপনারা এই যে বড় একটা দমকল দিয়ে পুকুরে পানি ফেলেন না, বিশাল বড় পানি না, তো
মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না, তো সেই কারণে কি আপনারা দমকল বন্ধ করে দেন? ও পানি তো 2 সেকেন্ডে পুকুর পুড়ে যাচ্ছে। তো পানি যেগুলা পড়তেছে এটা হচ্ছে মুসলমানের আসল শঙ্কা। ও যেগুলো একটু একটু করে বের হয়ে যাইতেছে এগুলারে বলে ফেরকা। কি বলে? ফেরকা। একটা যেটা বেরিয়ে গেছে মুতাজিলা, এটা শিয়া, এটা খারেজি, এটা রাফেজি, এতগুলা ফেরকা বের হয়ে গেছে। আমার পুকুর 2 মিনিটে ভরে যায় নাই, তার মানে আসল পানি সব কি জায়গার মধ্যে গিয়ে পড়ছে। তো আমার এই ওসমানে গনির পরে ভিতরে বাইরে ষড়যন্ত্রের কারণে কেউ শিয়া, কেউ সাহাবিকে গালি দেয়, কেউ আমার নবী শানে বেয়াদবি করে, কেউ এক একজন এক এক তাল রং, আমাদের মহিলারা বলে না রং করতেছেন, এই রং শুরু করছে। সেই রং শুরু হওয়ার পরে আমার নবীর উম্মতের আইম্মা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিকে তাবেঈ, উনিকে তাবেঈ যিনি সাহাবী দেখেছেন, বুঝতে পেরেছেন? তো আমার ইমামে আজম যখন একজন বলতেছে হুজুর ইমামে আজমের এই হাদিসটা শুদ্ধ না, আপনারা হয়তো নাও বুঝতে পারেন, আমি মাদ্রাসার জন্য বলতেছি, কো হাদিস শুদ্ধ না। কেমনে বললেন? কো ওখানে কথা উনি বলে ফেলছেন, কোন সনদ উল্লেখ করেন নাই। সনদ মানে কার থেকে নিয়েছেন? আলম বেটা, ইমামে আজমের সনদ উল্লেখ করার দরকার পড়ে না। কেন? ইমামে আজম যখনই কোনো কথা বলতেছেন মাঝখানে কে আছে? শুধু সাহাবী। মাঝখানে কে? শুধু সাহাবী। তো উনি যখন বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ, কোন সাহাবী থেকে না শুনলে কোনোদিন বলতেন না, বুঝছেন? কিন্তু ইমাম বুখারী যখন ক্বালা রাসূলুল্লাহ বলবেন, মাঝখানে কয়জন আছে? মিনিমাম 5 জন, মিনিমাম 5 জন। তো 2 জন এক হইল? এক হয় নাই। উনি প্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর কিতাব লিখলেন, এরপরে ওনার ছাত্র ইমাম তাহাবি লিখলেন, এরপরে 300-350 হিজরির দিকে, আজকে থেকে মিনিমাম 1200 বছর, 1100-1200 বছর আগে না, 350 হিজরির ভিতরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 2 জন ইমাম উম্মতের ওই যে দমকল দিয়ে পানি যেগুলো ফেলতেছেন, তো দমকলের পানিটার নাম দিয়েছে, আসল মুসলমান যারা, এদের নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামা। নতুন নাম কেন দিয়েছে? কারণ ওই ছিদ্র ছিদ্র পানি যেগুলো বের হয়ে যাচ্ছে, এরা একজনকে বলতো তৌহিদি জনতা, আরেকজনকে বলতো আমরা আসল মুমিন। মুতাজিলার নাম কি? আসহাবুত তাওহীদ ওয়াল আদল। মুতাজিলারা নিজেদেরকে পরিচয় দিত আমরা হইলাম না আসল তৌহিদবাদী। তো এই জন্য উম্মতের মেইন স্ট্রিম সংখ্যায় যারা বেশি দমকলের পানি, ওনারা নিজেদের একটা নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামা। কারা? করা যারা আকীদাতান রসুলে পাকের মহব্বত, রসুলে পাকে মহব্বত, এই সমস্ত ইমাম আইম্মাদেরকে মানেন, মাযহাবকে অনুসরণ করেন। মাযহাব কোনটা? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। মাযহাবের অনুসরণ করেন, যেই কোনো আল্লাহর ওলির সাথে নিসবত রাখেন, এদেরকে উম্মত 1250 বছর পর্যন্ত কি বলে? আহলুস সুন্নাত ওয়াল জামা। আজকের এই মুহূর্ত পর্যন্ত আরব বিশ্বের 2-4টা দেশ বাদ দিয়ে, সৌদি আরব, কাতার, এই সমস্ত, কাতার না, কাতার ওই লাইনের মধ্যে পড়ে না, কুয়েত, বাকি পুরা আরব বিশ্ব যেগুলোর জন্য আমার নবী দোয়া করেছেন, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, দামেস্ক বলেন, প্যালেস্টাইন বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, ওমান বলেন, মিডল ইস্টের পরে যদি আপনি আমেরিকাতে চলে যান, এরপরে এশিয়া মহাদেশের মধ্যে যেখানে আপনি যাবেন যান, উম্মতের মেইন স্ট্রিম বেশিরভাগের আকাইদি পরিচয় কি? আহলুস সুন্নাত ওয়াল জামা। এখন আপনারা বলবেন হুজুর কই, অনলাইনের মধ্যে তো আমরা এগুলা দেখি না। অনলাইনের মধ্যে দেখেন না যে অনলাইনে আমাদের মিডল ইস্টের মধ্যে যারা এগুলা পছন্দ করে না, বাইরের টাকা পয়সা নিয়ে চলে, তারা এগুলার উপর অনেক 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 টাকা খরচ করে। এরা 63,000 কোটি টাকা খরচ করছে 2016 পর্যন্ত। কিসের জন্য? এই আকীদাগুলা প্রচার করার জন্য, মানুষকে কনফিউজ করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে মাযহাবের অনুসরণ, এটা একেবারে 1200-1300 বছর পর্যন্ত না। এখন আপনি যখন হঠাৎ করে বিরুদ্ধে কথা বলবেন, আমি দলিল আদিল্লার ভিতরে নাই, আপনি দলিল আদিল্লা বুঝবেনও না। আপনি যদি আমাকে দলিল জিজ্ঞেস করেন, আমি আপনাকে দলিলের অর্থ জিজ্ঞেস করব। আমি আপনাকে বলবো দলিলকে সংজ্ঞায়িত করেন, মা মানাদ দলিল ওয়া মা তারিফু। বুঝতে পেরেছেন? দলিলের দরকার না, আমরা দলিল দেব দলিলের জায়গায়, একাডেমিক জায়গায়। এখানে একদম নিরেট সাধারণ মানুষ, বুঝতে পেরেছেন? 1300 বছর ধরে আমরা বলে আসতেছি এটা কাপ। এটা কি? কাপ। মানে আপনি বলতেছেন না এটা কাপ না, এটা কাপ না, এটা আরেক জিনিস। তো তখন আমি উল্টে যাব, আমি উল্টে আপনাকে কি বলবো? আমি উল্টে আপনাকে বলবো দেখি আপনার নাম কি?
আপনি বলতেছেন আমার নাম বাহার, তাই লেখেন, তো আপনি লিখছেন ব আকার হ আকার র, আমি বলতেছি এটা তো ব না। কি বলেন হুজুর, ব না? না এটা তো ব না, এটা কি, এটা ক। আপনি আমারে যদি উল্টো লটকে যান, আপনি আমারে এটা প্রমাণ করতে পারবেন যে এটা ব? আপনি কি বলবেন জানেন? হুজুর পুরা দুনিয়া বলতেছে ব, আপনি বলতেছেন ক। আমিও বলতেছি পুরা দুনিয়া বলতেছে মাযহাব, আপনি বলতেছেন নাই। সিম্পল জিনিস। আমি স্কুলে যাই নাকি স্কুল আমি যাই, কোনটা? আমি স্কুলে যাই। তো আমি যদি বলি স্কুল আমি যাই, আপনি বলতেছেন ভুল, আমি বলতেছি কেমনে? কো হুজুর গ্রামাটিক্যালি, ব্যাকরণের দিক থেকে ভুল। কিন্তু আমি যদি বলি বিজ্ঞানের দিক থেকে ভুল প্রমাণ করেন, পারবেন? আচ্ছা ব্যাকরণ কি? কো হুজুর পুরা দুনিয়া বলে যেটা সেটা ব্যাকরণ। পুরা দুনিয়া যেটা বলে সেটা ব্যাকরণ। ব্যাকরণ মানে কি? ব্যাকরণ মানে আমার শিক্ষক পড়াইছে, শিক্ষককে শিক্ষক পড়াইছে, শিক্ষককে শিক্ষক পড়াইছে, শিক্ষককে শিক্ষক পুরা দুনিয়াতে পড়াইতেছে, এটা ব্যাকরণ। সেই জন্য আমি স্কুল যাই না, স্কুলে আমি যাই। বুঝতে পেরেছেন? তো সেম জিনিস, পুরা দুনিয়ার গ্রামার হচ্ছে মাযহাব আছে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এগুলা করে আমাদের মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছেন। আপনাদের কারণে পুরা পৃথিবীর মসজিদের মধ্যে মারামারি হয়, যেটা 20 বছর আগেও উম্মতে মুসলমানের মধ্যে ছিল না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া, আল্লাহ আমাদেরকে এই ফিতনার যুগে এগুলা থেকে বাঁচিয়ে রাখুক। আমি ছেলেদেরকে বলবো দয়া করে, মাদেরকেও বলবো, শুধু নামাজ না। কারণ এই যে জুলখুয়াইসার আত্মমিমি যখন আমার নবীকে এটা বলেছে, হায় হায়, হযরত ফারুক আজম বলতেছে হুজুর আমাকে বলেন আমি গর্দান উড়িয়ে দেই। আমার নবী বলতেছে না, এটা করলে মানুষ বলবে যে এখন আমি আমার মানুষকে হত্যা করতেছি। তো ওই ব্যক্তি যখন উঠে চলে যায়, আপনারা বুখারী মুসলিম শরীফে চেক করে নেবেন গুগলের মধ্যে গিয়ে, আমার নবী বলতেছেন এ আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তির নামাজ, এই ব্যক্তির রোজা, তোমাদের রোজা তোমাদের নামাজের চেয়ে অনেক উপরের। ইয়াকরাউন আল কোরআন, এরা কোরআনের তিলাওয়াত এমন ভাবে করবে তাদের ঠোঁট ভিজা থাকবে, তারা মনে করবে কোরআন তাদের। সেই কারণে আমরা শুধু তাফসীর কোরআন করি, কিন্তু আমার নবী বলতেছেন কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তারা এত ইবাদতের পরে দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলতেছেন এদের আখেরি দল, এরা কিয়ামত পর্যন্ত আসবে, শেষ দিকে বয়সে কম হবে, ব্রেইন ওয়াশ হবে। আর কি বলবে আমার নবী? আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, বয়স কম, ব্রেইন ওয়াশ। এরপরে কি? এরা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমার নবী বলতেছেন কথা তো আমাদের টোনেই বলবে, দেখতে আমাদের মতো হবে, কিন্তু দিন থেকে দূরে চলে যাবে। দিন থেকে তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। এরা আমার উম্মতকে মারবে, বেদিনকে ছেড়ে দেবে, মুখের কথা আহলা মিনা সুকার, মধুর চেয়ে মিষ্টি হবে, এদের ভিতরটা নেকড়ে বাঘের চেয়েও হিংস্র হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক এগুলা কেন বলে? আপনাদেরকে বাঁচানোর জন্য। তো এখন আপনি, আমার ছেলে নামাজ পড়তেছে কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করতেছে, তো আমার নবীর হাদিসের এই হাদিসের আওতায় এসে যাবে না? সেই কারণে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের নামাজি ভাইদেরকে আকায়েদি এই সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক।